إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের সঙ্গে তর্ক করত। আল্লাহ রাব্বুল আলামিন যখন কাবাকে কিবলা করার নির্দেশ দিলেন তখন ওরা বলতো কাবার থেকে বাইতুল মুকাদ্দাস উত্তম। কি বলতো? কাবার থেকে বাইতুল মুকাদ্দাস উত্তম, যেহেতু ওরা বাইতুল মুকাদ্দাসকে ওরা শ্রদ্ধা করত। ওরা বলতো বাইতুল মুকাদ্দাসকে আরদুল মুকাদ্দাসা বলা হয়েছে, পবিত্র ভূমি বলা হয়েছে, তাই না? পবিত্র ঘর বলা হয়েছে, সুতরাং কাবার থেকে বাইতুল মুকাদ্দাস উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন যে না, কাবার থেকে বাইতুল মুকাদ্দাস উত্তম না, বরং বাইতুল মুকাদ্দাসের থেকে কাবা উত্তম। কিভাবে? ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলতেছেন পৃথিবীর বুকে প্রথম ঘর যেটা মানুষের জন্য বানানো হয়েছে, যেটা পবিত্র মক্কায় অবস্থিত, যেটা বরকতময়, ও হুদাল লিল আলামিন, যেটা গোটা বিশ্ব জগতের মানুষের জন্য হিদায়েতের প্রাণ কেন্দ্র। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন এটা হলো প্রথম ঘর। এটা হলো কি? প্রথম ঘর যেটা মানুষের জন্য বানানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে এই পৃথিবীতে পাঠানোর বহুত আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দিয়ে এই কাবা নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন, হে ফেরেশতারা, পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো, আদমকে পাঠাবো, তোমরা সপ্তম আসমানের উপরে যেমন বাইতুল মামুর তাওয়াফ করো। ফেরেশতারা 7 আসমানের উপরে বাইতুল মামুর তাওয়াফ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার বান্দাকে আমি পাঠাবো, আমার খলিফাকে পাঠাবো, তারা গিয়ে পৃথিবীর বুকে যেন আমার ঘর তাওয়াফ করতে পারে, এই জন্য বাইতুল মামুরের ঠিক নিচেই সোজাসুজি একটা ঘর বানাই দিয়ে আসো। সুবহানাল্লাহ। তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ বানান নাই। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন নাই, তার আগে ফেরেশতা দিয়ে আল্লাহ ঘর বানাইছেন, সেটা হলো কাবা। সেটা হলো কি? কাবা। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলতেছেন এটা হলো পৃথিবীর প্রথম ঘর যেটা আমি মানব জাতির জন্য বানিয়েছি, যেটা হলো বরকতময়, যেটা গোটা বিশ্বজগতের মানুষের জন্য হিদায়েতের প্রাণ কেন্দ্র। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন সালাতুন ফিল মসজিদিল হারামি আফদালু মিন মিয়াতি আলফি সালাতিন। যদি কোনো ব্যক্তি মসজিদে হারামে 1 রাকাত সালাত আদায় করে তাহলে ওই ব্যক্তির আমল নামায় 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সব লেখা হয়। সুবহানাল্লাহ। মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সব হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইখানে প্রতিদিন 120টা রহমত নাজিল হয়, সবসময় 60টা রহমত নাজিল হয় তাওয়াফকারীদের উপরে, 40টি রহমত নাজিল হয় যারা রুকু করতেছে, সিজদা করতেছে তাদের উপরে, আর 20টা রহমত নাজিল হয় যারা কাবা ঘরের দিকে তাকায় থাকে তাদের উপরে। সুবহানাল্লাহ। এই জন্য তাওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়ে কিছু সময় একটু কাবা ঘরের দিকে তাকায় থাকতে হয়, অথবা মাতাফে যখন ফ্রি সময় কাটাতে হয়, মাতাফে অনেক সময় তো ফ্রি সময় থাকে, কিছু সময় বসে কাবা ঘরের দিকে শুধু তাকায় থাকতে হয়। কাবা ঘরের সময় তাকায় থাকাও নাকি, যত সময় তাকায় থাকা হবে তত সময় আল্লাহর রহমত নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন শুধু এই কারণে এটা মর্যাদাবান, শুধু তাই না, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। এই কাবা ঘরের পাশে আমি আল্লাহর একটা নিদর্শন আছে, এই নিদর্শনটার নাম হলো মাকামে ইব্রাহিম। সুবহানাল্লাহ। মাকামে ইব্রাহিম হল একটা পাথর, যেই পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেছিলেন। যেই পাথর ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নরম হয়ে গিয়েছিল, যে কারণে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন, পা ডেবে গেছিল পাথরের উপরে, এখনও 2 পায়ের সম্পূর্ণ চিহ্ন এই মাকামে ইব্রাহিমে আছে। এই মাকামে ইব্রাহিম ইচ্ছা মতো উঁচু হতো, নিচু হতো, সাইডে সরতো, বামে সরতো,
কাবা ঘরের একটু পাশে এখন ওইটা গ্লাস দিয়ে ঘিরে এখানে রাখা আছে। হাজার আসওয়াদের বরাবর তাওয়াফ শুরু করলে একেবারে শুরুতে অল্প একটু এগোলে সামনে মাকাম ইব্রাহিম বাদে। অত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তোমরা মাকামে ইব্রাহিমে নামাজ পড়বে। এই জন্য হাজী সাহেবরা তাওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমের পিছনে গিয়ে 2 রাকাত সালাত আদায় করেন। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই কাবায় আমার একটা নিদর্শন হলো মাকামে ইব্রাহিম, ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। এই মসজিদে হারামের এরিয়ায় যেই ব্যক্তি ঢুকে যাবে এই ব্যক্তি হলো সম্পূর্ণ নিরাপদ। সুবহানাল্লাহ। এই জন্য হারামের এরিয়ার ভিতরে কাউকে মারা যায় না, কাউকে আঘাত করা যায় না, এমনকি একটা ছোট্ট উকুনও মারা যায় না, কোনো প্রাণীও মারা যায় না। মসজিদে হারামের এরিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটাকে সম্পূর্ণ নিরাপদ ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আর যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, যেই ব্যক্তি সামর্থ্যবান সেই জন্য আল্লাহর জন্য সেই ব্যক্তি যেন আল্লাহর জন্য এই কাবায় গিয়ে হজ করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন এটা অনেক দিক থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে উত্তম। কেন? এটা প্রথম ঘর যেটা মানুষের জন্য বানানো হয়েছে, এটা বরকতময়, এটা পবিত্র মক্কায় অবস্থিত, এটা সমস্ত বিশ্বর মানুষের হিদায়াতের প্রাণ কেন্দ্র। এখানে মাকামে ইব্রাহিম আছে, এটা হলো সম্পূর্ণ নিরাপদ জায়গা। আর গোটা বিশ্বের মানুষ এই জায়গায় গিয়ে হজ করে, কেউ বাইতুল মুকাদ্দাসে গিয়ে হজ করে না। হজ করে কোথায়? কাবায়। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। তারপরেও যদি কেউ অস্বীকার করে তাহলে সে যেন জেনে নেয় আমি রব্বুল আলামিন সবথেকে বেশি ধনী এবং আমি ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। সে যেন জেনে নেয় আমি আল্লাহ গোটা বিশ্ব জগতে সবার থেকে ধনী, আমি কারোর মুখাপেক্ষী না। قل يا أهل الكتاب لم تكفرون بآيات الله والله شهيد على ما تعملون। হে রাসূল আপনি আহলে কিতাবদেরকে বলে দেন, হে আহলে কিতাব কিভাবে তোমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করো অথচ তোমরা যা কিছু করতেছো তোমাদের সব কর্মের সাক্ষী হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। قل يا أهل الكتاب لم تصدون عن سبيل الله من آمن تبغونها عوجا وأنتم شهداء। হে রাসূল আপনি বলে দিন, হে আহলে কিতাব কিভাবে তোমরা আল্লাহর পথে বাধা সৃষ্টি করো, যারা ঈমান এনেছে তাদের ঈমানের কাজে কেন তোমরা বাধা সৃষ্টি করো? তোমরা সরল সঠিক পথ অনুসরণ করবা, সেটা না করে তোমরা কেন বক্র পথ অনুসরণ করো? ওয়া আনতুম শুহাদা, অথচ তোমরা সাক্ষী আল্লাহ ছাড়ার কোনো উপাস্য নাই। ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমাদের কর্ম সম্পর্কে আল্লাহ গাফেল নন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম মিন বাদি ঈমানিকুম কাফিরিন। দেখেন এই কথাটা আল্লাহ কি বলতেছেন, হে ঈমানদারগণ, ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব, তোমরা যদি ইহুদি নাসারাদের কাউকে যদি সামান্যতম অনুসরণ করো, কি বলেন? ইহুদি নাসারাদেরকে যদি তোমরা অনুসরণ করো, আজকে আমরা অর্থনীতিতে তাদের অনুসরণ করি, সংস্কৃতিতে তাদের অনুসরণ করি, আচার আচরণে তাদের অনুসরণ করি, কৃষ্টি কালচারে তাদের অনুসরণ করি। আর আল্লাহ বলতেছে, হে ঈমানদার, যদি কোনো ইহুদি নাসারাকে তুমি অনুসরণ করো, ইয়ারুদ্দুকুম মিন বাদি ঈমানিকুম কাফিরিন, তুমি ঈমান আনার পরে জেনে রাখো ওরা তোমাকে কাফের বানাই দেবে। কত কথা, কি বলছেন?
ইয়ারুদ্দুকুম তোমাদেরকে ফেরত নিয়ে যাবে, বাদা ঈমানিকুম তোমাদের ঈমানের পরে, কিসে? কাফিরিন, তোমরা ঈমান আনছো, ঈমানের পথে আনছো, যদি ওদেরকে অনুসরণ করো তাহলে জেনে রাখো ঈমান থেকে ওরা তোমাদেরকে কাফের বানাই দেবে। আহা, আর মুসলমান সব কাজে এখন তাদের অনুসরণ করে, তাদের অনুসরণ করে। وَكَيْفَ تَكْفُرُونَ وَأَنْتُمْ تُتْلَى عَلَيْكُمْ آيَاتُ اللَّهِ وَفِيكُمْ رَسُولُهُ, কিভাবে তোমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করো। وَأَنْتُمْ تُتْلَى عَلَيْكُمْ وَأَنْتُمْ تُتْلَى عَلَيْكُمْ آيَاتُ اللَّهِ, অথচ তোমাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়। وَفِيكُمْ رَسُولُهُ, আল্লাহর রসুল তোমাদের ভিতরে এসেছেন, আমার প্রিয় হাবিব তোমাদের ভিতরে এসেছেন, তোমাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, তারপরে তোমরা কিভাবে অস্বীকার করো। وَمَن يَعْتَصِمْ بِاللَّهِ فَقَدْ هُدِيَ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ, জেনে রাখো যেই ব্যক্তি আল্লাহকে আঁকড়ে ধরল, তার মানে যেই ব্যক্তি কোরআনকে আঁকড়ে ধরল, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, ওই ব্যক্তি সিরাতুম মুস্তাকিমের পথে হিদায়েত পেয়ে গেল। সুবহানাল্লাহ, যদি তোমরা কোরআন আঁকড়ে ধরো সিরাতুম মুস্তাকিমে তোমরা হিদায়েত পেয়ে যাবা। কোরআন ছেড়ে ওদেরকে অনুসরণ করো না। তোমাদের কাছে কিতাব আছে, তোমাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, তোমাদের ভিতরে আমার রসুল এসেছে, তোমরা এই কোরআন বাদ দিয়ে তাদের অনুসরণ করো কেন? যদি করো তাহলে ঈমানের পরে তারা তোমাদের কাফের বানাই দেবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবার আল্লাহ বলতেছেন, হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আল্লাহকে ভয় করো, এতটুকু বড় আল্লাহ ছেড়ে দেন নাই, কি বলছেন? আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এটা হলো আল্লাহ আদেশ দিচ্ছেন, আর পরের অংশটা হলো হুমকি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খাঁটি মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না। হ্যাঁ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আল্লাহকে ভয় করার মতো ভয় করে খাঁটি মুসলমান হও। খবরদার খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। পরের কথাটা হলো কি? হুমকি। খাঁটি মুসলমান না হয়ে কবরে এসো না। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর নবী যখন মদিনায় গেলেন, তখন মদিনায় দুটো গোত্র ছিল, আউস এবং খাজরাজ। এই আউস এবং খাজরাজ সারা জীবন মারামারি করত, এই গোত্র আর ওই গোত্র সারা জীবন মারামারি করত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, তখন আউসের অনেক মানুষ মুসলমান হলো, খাজরাজেরও অনেক মুসলমান হলো। যখন এই গোত্রের মানুষও মুসলমান হলো, ওই গোত্রের মানুষও মুসলমান হলো, রসুলের দরবারে এসে তারা ভাই ভাই হয়ে গেল, তাই না? সব কি হয়ে গেল? মিলেমিশে গেল, যুদ্ধ বিগ্রহ গোত্র মারামারি বন্ধ হয়ে গেল। কিন্তু এইটা ইহুদিদের সহ্য হতো না। ইহুদিরা বারবার ওদের মারামারি করার জন্য খোঁচাতো। কি করতো? বারবার খোঁচাতো। এই খোঁচাই ইহুদিরা একবার দুই গোত্রের ভিতর মারামারি বাধাই দিল। আল্লাহর রসুলের উপরে যখন আয়াত নাজিল হলো, আল্লাহর হাবিব এসে ওদেরকে আয়াত শোনাচ্ছেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে, কোরআনকে তোমরা শক্তভাবে আঁকড়ে ধরো, খবরদার তোমরা পৃথক হইও না। কি হইও না? তোমরা ভাগ ভাগ হইও না, আল্লাহর রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো। আজকে আমরা মুসলমানরা ভাগ ভাগ হয়ে গেছি। কি হয়ে গেছি? ভাগ ভাগ হয়ে গেছি। আল্লাহ বলতেছেন, আল্লাহর রজ্জুকে কঠোরভাবে ধরো, খবরদার ভাগ ভাগ হয়ে যেও না। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। এবার রসুল আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করতেছেন, রসুল তাদেরকে বলতেছেন, আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো। একটা সময় তোমরা একজন আর একজনের শত্রু ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভিতরে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করেছেন। ফাসবাহতুম বিনিমাতিহি ইখওয়ানা,
আল্লাহর নিয়ামতে তোমরা ভাই ভাই হয়ে গেছো। যখন তোমরা ঈমান এনেছো, মুসলমান হয়েছো, ভাই ভাই হয়ে গেছো, খবরদার তোমরা আলাদা হইও না, ভাগ ভাগ হইও না। وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها। তোমরা তো জাহান্নামের কিনারে দাঁড়িয়েছিলে, তোমরা তো ভ্রান্ত পথে চলে গিয়েছিলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠালেন, আমি রসুল তোমাদের কোমর ধরে ধরে জাহান্নাম থেকে টেনে নিয়ে আসলাম। আহা, তা নাহলে তোমরা তো জাহান্নামে পড়েই গেছিলে, জাহান্নামের কিনারে দাঁড়িয়েছিলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠালেন, কিতাব পাঠালেন, আমি তোমাদের কোমর ধরে জাহান্নাম থেকে সরাই নিয়ে আসলাম। খবরদার এখন ভাগ ভাগ হয়ে তোমরা আবার সেই জাহান্নামের দিকে যাইও না। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে আয়াত বর্ণনা করেন যাতে করে তোমরা হিদায়াত পাও। তোমরা আলাদা হবা কেন? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের ভিতর থেকে এমন একটা জাতি যেন তৈরি হয়, এমন একটা জাতি যেন তোমাদের ভিতর থেকে তৈরি হয়। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, যারা সবসময় ভালো কাজের দিকে ডাকে, সবসময় কল্যাণের দিকে ডাকে। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, যারা সৎ কাজের আদেশ দেয়। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে তোমাদেরকে বিরত থাকতে বলে। এমন একটা জাতি যেন তোমাদের ভিতর তৈরি হয়। এমন যদি কেউ হয় যে কল্যাণের দিকে ডাকে, ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজের নিষেধ করে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তাহলে ওই মানুষগুলোই চূড়ান্ত সফল কাম। সুবহানাল্লাহ, চূড়ান্ত সফল কাম। এরপর আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, তোমরা তাদের মতো হইও না যারা আলাদা হয়ে যায়, যারা ভাগ ভাগ হয়ে যায়, তাদের ভিতরে যাইও না। কত ক্লিয়ার কথা দেখেন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, যারা নিজেরা ভাগাভাগি করে, আলাদা করে, মুসলমানরা বিভক্ত হয়ে যায়, ওদের কাছে তোমরা যেও না। ওয়াক্তালাফু মিন বাদি মা জাআহুমুল বায়্যিনাত, আল্লাহর পক্ষ থেকে এই সুস্পষ্ট বাইয়িনাত নিদর্শন আসার পরও যারা মতদর্শ করে, বিভিন্ন মতবাদে বিভক্ত হয়, তাদের অন্তর্ভুক্ত তোমরা হইও না। এমনটা যারা করে, ওয়াউলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক আযাব, কঠিন আযাব।